আমাদের অর্থনীতির যে বাস্তবতা, আমাদের ফরেন ইনভেস্টমেন্ট নাই, আমাদের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট নাই, লোন ডিসবার্সমেন্ট হচ্ছে না, ব্যাংকগুলো ডিফল্ট করছে লোনের উপরে। সিম্পলি আমার 6% 7% গ্রোথ হওয়ার কোনো কোনো কারণ নাই। এটা 4 to 5% হবে আমাদের কমন সেন্সে বলে। এটা অর্থনীতিবিদরা হয়তো আরো ভালো বলতে পারবে, কিন্তু কোনোভাবেই জিডিপির গ্রোথ এটা হইতে পারে না। তাহলে যে লেভেলের ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে, যে লেভেলের এমপ্লয়মেন্ট হওয়ার কথা, যে লেভেলের পুঁজি ছড়াছড়ি হওয়ার কথা, সেটা হচ্ছে না। এরপরে দেখেন যে অবস্থা এমন দাঁড়িয়েছে যে চায়নার কাছে সরকার এখন 5 বিলিয়ন ডলার ঋণ চেয়েছে। কারণ সে ঋণ যে শোধ করতে হবে, তার এই যে আপনার প্রায় $280 বিলিয়ন যে ঋণের সুদ দিতে হবে, এই ঋণের সুদ দেওয়ার টাকা এখন সরকারের কাছে নাই। তার ইমিডিয়েটলি $5 বিলিয়ন শোধ করতে হবে। এই টাকাটা সে আবার চায়নার কাছে চেয়েছে। তো দেখা গেলো যে ঋণ ঋণ করে ঘি খাইতে খাইতে যেটা হচ্ছে, মানুষের মধ্যেও দেখবেন যে একসময় যখন সে ঋণ শোধ করতে পারে না, মুদির দোকানে ঋণ শোধ করতে পারে না, তখন মানুষের কাছ থেকে ঋণ নেয়। এক মানুষের কাছ থেকে ঋণ এনে আর এক মানুষকে দেয়। যারা দেখবেন এরকম পাওনাদার শ্রেণী আছে, তো এই লোকগুলোর কিন্তু আপনি যেভাবে জনসমাজে বাটপার বলে না, এই রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামোটা একটা বাটপারি কাঠামোতে পরিণত হয়েছে, যেটা জনগণের জন্য খুবই ক্ষতিকর হয়েছে। তো চায়নার কাছ থেকে কিভাবে এটা খুব উচ্চ মূল্যে নিতে হবে দিন শেষে। চায়না ইতিমধ্যে আমাদের এখানে প্রচুর পরিমাণে ট্রেড করতেছে, প্রচুর ইনভেস্ট করেছে, এবং সেগুলো খুবই চড়া মূল্যে করেছে। পদ্মা সেতু, মেট্রো রেল থেকে শুরু করে সব জায়গাতে। এখন আবার আপনি সেই ঋণের টাকা শোধ করতে পারছেন না, সুদ দেওয়ার জন্য আবার ঋণ দিচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির অবস্থা। ব্যাংকের অবস্থা দেখেন, আমাদের 54টা ব্যাংকের মধ্যে সরকার, বাংলাদেশ ব্যাংক রিয়েলি বলেছে 38টা ব্যাংক রেড জোনে আছে। খুব খারাপ অবস্থা আর কি, মানে এর ভিতরে কোনো তারল্য নাই, ঋণ দেওয়ার মতো অবস্থা নাই। আপনার বাংলাদেশ ব্যাংকে যে ন্যূনতম একটা টাকার পরিমাণ জমা রাখতে হয়, ক্যাপিটাল, সেটা জমা রাখতে পারছে না। বাংলাদেশ ব্যাংক তাকে জরিমানা করতেছে, সেই জরিমানার টাকা শোধ করতে পারছে না। পদ্মার মতো আর কি, পদ্মা নদী হল শুকায় গেছে না, পদ্মা ব্যাংক এরকম শুকায় গেছে। এই হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের অবস্থা। জোর করে মার্জার করছে, এবং দেখেন একটা ব্যাংকের সাথে আরেকটা ব্যাংক মার্জার করে একটা ভিতরটা লুটপাট আছে। লুটপাটটা কি? সরকার হিসাব করে দেখেছে যে এই যে 5-7টা ব্যাংকে তারা ফোর্স করে জোর করে মার্জার করতেছে আরেকটা ব্যাংকের সাথে, এইটাতে ডিফল্ট লোন যেগুলো আছে দুর্বল ব্যাংকের, এখানে 60 থেকে 70 হাজার কোটি টাকা ডিফল্ট হয়ে আছে। তো যে ব্যাংকটা নেবে সে কিন্তু এই খেলাপি ঋণের কি হবে তার একটা সমাধান জেনে সেইটা নিতে চায়। সরকার বলছে যে এই যে 60-70 হাজার টাকা ঋণ আছে, এরা যেহেতু সব আওয়ামী ঘরানার পাটপার ব্যবসায়ী, এই ব্যবসায়ীদের টাকাটা বাজেট থেকে আমরা দিয়ে দিব। সরকার এটা প্ল্যান করছে। 60 থেকে 70 হাজার টাকা মানে হলো প্রায় 3টা পদ্মা সেতুর টাকা, উচ্চ মূল্যের লুটপাটের টাকা, 70 হাজার কোটি টাকা। তো সেই পরিমাণ টাকা বাজেট থেকে দিয়ে দিবে। তো বাজেট কার টাকা? আমার আপনার টাকা, নইলে ঋণ করবে। আবার চিন্তা করেন, ওই যে চায়না থেকে ঋণ আনতেছে, IMF থেকে ঋণ আনতেছে, ওই ঋণ করে আবার এখানে দেবে। এই সরকারি মাফিয়াদেরকে আবার এনরিচ করবে। এটা হচ্ছে সরকারের প্ল্যান, সেকেন্ড বেইল আউট করা। আর দ্বিতীয়ত হচ্ছে এটার মধ্য দিয়ে ওই যে লুটপাট করা ব্যাংকের ডাইরেক্টরগুলো আছে, এরা একটা সবল ব্যাংক লুটপাট করতে চায়। তারা এখন ব্র্যাক ব্যাংকটা খায় ফেলতে চায়, কারণ ব্যাংকে ওখানে টাকা আছে। এই যে 8টা ভালো ব্যাংক আছে, এই 8টা ভালো ব্যাংককেও নষ্ট করে টোটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে আমাদের কলাপস করে দিবে। তখন এই দেশে ব্যাংকের ব্যবসা করবে তারা। 8টা বিদেশি ব্যাংক আছে, দেশের পুরো ব্যাংকিং সেক্টরটা এই বিদেশি ব্যাংকগুলোর হাতে তুলে দিচ্ছে এই সরকার। এর নাম হচ্ছে ব্যাংক মার্জারের পদ্ধতি। এটাই হচ্ছে সরকার এখন করতে যাচ্ছে। এবং দেখেন কি করছে, এর আগে যে লোন রিশিডিউল করেছে, করোনার সময় আপনারা দেখেছেন যে ঋণ খেলাপিদেরকে নতুন শর্তে ঋণটাকে পুনর্মূল্যায়ন করে দেয়, 2% ডাউন পেমেন্ট দিলে।